কখনো কি ভেবে দেখেছেন আপনি যখন নামাজ পড়েন তখন ফেরেশতারা আপনার সওয়াব লেখেন। আপনি যখন হজ করেন ফেরেশতারা আপনার নেকি লিপিবদ্ধ করেন। দান সদকা জিকির আসকার যাই করুন না কেন সব কিছুর হিসাব ফেরেশতাদের খাতায় খুব যত্নের সাথে লেখা হতে থাকে। কিন্তু রোজার বেলায় এসে দৃশ্যপট হঠাৎ বদলে যায়। রোজার বেলায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন ফেরেশতাদের কলম থামিয়ে দিলেন। তিনি বললেন, থামো, এই একটি ইবাদতের হিসাব তোমরা লিখতে পারবে না, এর প্রতিদান আমি আমার নিজ হাতে দেব। কি এমন রহস্য লুকিয়ে আছে এই ক্ষুধার্ত পেটে? কি এমন জাদু আছে ওই তৃষ্ণার্থ শুকিয়ে যাওয়া ঠোঁটে? কেন মহান রব্বুল আলামিন কোটি কোটি ইবাদতের ভিড়ে শুধু রোজাকে নিজের জন্য এতটা আপন করে নিলেন? আজ আমরা সেই অজানা, রোমাঞ্চকর এবং হৃদয় জুড়ানো রহস্যের অতল গভীরে প্রবেশ করব। এমন কিছু সত্য আজ উন্মোচিত হবে যা শোনার পর হয়তো আপনার রোজার প্রতি দৃষ্টিভঙ্গি চিরদিনের জন্য বদলে যাবে। কল্পনা করুন তো, নামাজ একটি দৃশ্যমান ইবাদত। আপনি যখন মসজিদে যান মানুষ আপনাকে দেখে। আপনি যখন রুকু বা সেজদা করেন আশেপাশে সবাই বুঝতে পারে আপনি আল্লাহর ইবাদত করছেন। আপনি যখন গরিবকে জাকাত দেন তখন অন্তত সেই গরিব মানুষটি জানে যে আপনি দান করছেন। এই প্রতিটি ইবাদতেই মানুষের চোখে পড়ার একটা সুযোগ থাকে। কিন্তু রোজা রোজা হলো এক অদ্ভুত নৈঃশব্দের ইবাদত। এক নিভৃত প্রেমের নাম হল রোজা। একজন মানুষ রোজা রেখেছে কিনা তা পৃথিবীর কোনো মানুষের পক্ষে শতভাগ নিশ্চিত করে বলা সম্ভব নয়। আপনি যদি সাহারি না খেয়ে সারাদিন বাইরে ঘুরে বেড়ান আর মুখে বলেন যে আপনি রোজাদার, পৃথিবীর কারও সাধ্য নেই আপনার সেই মিথ্যা ধরার। আবার আপনি যদি ঘরের দরজা বন্ধ করে এক গ্লাস ঠান্ডা পানি পান করে বাইরে এসে বলেন আমি রোজা রেখেছি, কেউ তা জানবে না। কিন্তু আপনি তা করেন না। বাইরে তখন গ্রীষ্মের তপ্ত দুপুর। কাঠ ফটা রোদে আপনার গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। তৃষ্ণায় বুকের ভেতরটা ফেটে যাচ্ছে। আপনি বাথরুমে অজু করতে ঢুকলেন। দরজা ভেতর থেকে বন্ধ। আশেপাশে কেউ নেই। আপনার স্ত্রী দেখছে না, আপনার সন্তান দেখছে না, আপনার সমাজের কোনো মানুষ আপনাকে দেখছে না। কল থেকে অঝরে ঝরছে শীতল, সুমিষ্ট পানি। আপনি চাইলে এক আজলা পানি পান করে আপনার বুকটা জুড়াতে পারতেন। কেউ জানত না, কেউ টেরও পেত না। কিন্তু আপনি সেই পানি স্পর্শ করলেন না। আপনার শুকিয়ে যাওয়া ঠোঁট দুটো কেঁপে উঠল, কিন্তু এক ফোঁটা পানিও গলার নিচে নামল না। কেন? কারণ আপনার হৃদয়ের গহীনে একটি নীরব ফিসফিসানি প্রতিধ্বনিত হতে থাকে, পৃথিবীর কেউ না দেখুক, আমার আল্লাহ তো দেখছেন। এই যে কেউ না দেখার পরও শুধু রবের ভয়ে, রবের ভালোবাসায় নিজেকে আটকে রাখা, এটাই হলো ইখলাস। এটাই হলো সেই খাঁটি প্রেম যার কোনো খাদ নেই। আর ঠিক এই জায়গাতেই রোজা অন্য সব ইবাদতকে ছাড়িয়ে যায়। যখন আল্লাহ দেখেন তার বান্দা শুধু তাকে ভালোবেসে লোকচক্ষুর আড়ালে এতটা কষ্ট সহ্য করছে, তখন আল্লাহর রহমতের দরিয়ায় এক বিশাল ঢেউ খেলে যায়। হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা এক অসাধারণ ঘোষণা দিয়েছেন, যা শুনলে যে কোনো মুমিনের চোখে পানি চলে আসতে বাধ্য। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা বলেছেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, অর্থাৎ রোজা শুধুই আমার জন্য, আর এর প্রতিদান আমি নিজে দেব। সহিহ বুখারী। ফেরেশতারা যখন বান্দার আমলনামায় সওয়াব লিখতে যান তখন তারা একটা নির্দিষ্ট নিয়ম মেনে চলেন। একটি ভালো কাজের জন্য 10 গুণ থেকে 700 গুণ পর্যন্ত সওয়াব লেখার অনুমতি তাদের দেওয়া আছে। কিন্তু যখন রোজার বিষয়টি আসে, আল্লাহ ফেরেশতাদের বলেন, এই খাতাটা তোমরা রেখে দাও, এর হিসাব তোমরা মেলাতে পারবে না। কারণ এই বান্দা তার খাবার, তার পানীয় এবং তার জৈবিক চাহিদাকে শুধুমাত্র আমি আল্লাহর জন্য ত্যাগ করেছে। তাই এর পুরস্কারের কোনো সীমা নেই। এর পুরস্কার কোনো সংখ্যায় মাপা যাবে না। এর প্রতিদান আমি আমার নিজের হাতে, আমার নিজের মতো করে দেব। সুবহানাল্লাহ। একটু ভাবুন যে এই মহান সত্তা, এই বিশাল মহাবিশ্বের স্রষ্টা, যার ভাণ্ডারে কোনো কিছুর অভাব নেই, তিনি যখন বলেন আমি নিজ হাতে পুরস্কার দেব, তখন সেই পুরস্কারটা কত বিশাল হতে পারে, কত রাজকীয় হতে পারে সেই আয়োজন। সারাদিন পানাহার থেকে বিরত থাকার কারণে রোজাদারের পাকস্থলী যখন একদম খালি হয়ে যায় তখন মুখ থেকে এক ধরনের গন্ধ বের হয়। চিকিৎসাবিজ্ঞান একে স্বাভাবিক প্রক্রিয়া বলবে। দুনিয়ার মানুষের কাছে এই গন্ধ হয়তো কিছুটা অস্বস্তিকর। আমরা হয়তো কারো মুখের এমন গন্ধ পেলে একটু দূরে সরে দাঁড়াই। কিন্তু জানেন কি, যেই মহান আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন তার কাছে এই গন্ধের মর্যাদা কতখানি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার হাতে মুহাম্মাদের প্রাণ তার কসম, রোজাদারের মুখের গন্ধ আল্লাহর কাছে কুস্তুরীর সুগন্ধির চেয়েও বেশি প্রিয়। একটু গভীরভাবে অনুভব করুন, পৃথিবীর সবচেয়ে দামি আর সুগন্ধি পারফিউম হল কস্তুরী। কিন্তু আল্লাহর কাছে আপনার ওই ক্ষুধার্ত পেটের খালি হওয়া থেকে সৃষ্ট মুখের গন্ধটুকু সেই কস্তুরীর চেয়েও কোটি গুণ বেশি সুবাস ছড়ায়। কেন? কারণ এই গন্ধ কোনো অযত্ন বা অপরিচ্ছন্নতার নয়,
এই গন্ধ হল আপনার আত্মত্যাগের প্রমাণ। এই গন্ধ সাক্ষ্য দিচ্ছে যে আপনি আপনার রবের প্রেমে নিজের সবচাইতে প্রিয় খাবার এবং পানীয়কে দূরে ঠেলে দিয়েছেন। আপনার এই কষ্টটুকু আল্লাহর আরশ পর্যন্ত এক ঐশ্বরিক সুবাস হয়ে পৌঁছে যায়। রোজাদারের জন্য আল্লাহর নিজ হাতে দেওয়া পুরস্কারের একটি বড় অংশ লুকিয়ে আছে হাসরের ময়দানে, যেদিন সূর্য মাথার মাত্র এক বিগত ওপরে থাকবে। তৃষ্ণায় মানুষের বুকের ছাতি ফেটে যাবে। সেদিন হঠাৎ করে এক গায়েবী আওয়াজ পুরো ময়দানে প্রতিধ্বনিত হবে। কোথায় সেই মানুষেরা যারা আমার জন্য দুনিয়ার বুকে নিজেদের তৃষ্ণার্ত রেখেছিল? কোথায় সেই রোজাদারেরা? তখন রোজাদারেরা একে একে উঠে দাঁড়াবে। তাদের সামনে উন্মোচিত হবে জান্নাতের ৮টি দরজার মধ্যে সবচেয়ে বিশেষ এবং স্পেশাল ভিআইপি একটি দরজা, যার নাম আর রাইয়ান। রাইয়ান শব্দের অর্থ জানেন? এর অর্থ হল এমন কিছু যা পান করলে আর কোনোদিন তৃষ্ণা পায় না, যা সব ক্লান্তি দূর করে আত্মাকে তৃপ্ত করে দেয়। আল্লাহ তাআলা শুধু এবং শুধুমাত্র রোজাদারদের জন্যই এই দরজাটি তৈরি করে রেখেছেন। এই দরজা দিয়ে অন্য কোনো ইবাদতকারী, এমনকি শুধু নামাজি বা শুধু হাজিলাও প্রবেশ করতে পারবে না, যদি না তারা রোজাদার হয়। আর সবচেয়ে আশ্চর্যের বিষয় হল, যখন শেষ রোজাদার ব্যক্তিটি এই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে, তখন চিরকালের জন্য এই দরজাটি বন্ধ করে দেওয়া হবে। কিন্তু চমকের এখানেই শেষ নয়। রোজা আমার জন্য, আর আমি নিজ হাতে এর প্রতিদান দেব। এই হাদিসটির আরবি ব্যাকরণ বিশ্লেষণ করে অনেক প্রখ্যাত ইসলামী পণ্ডিত ও মুহাদ্দিসগল এমন এক ব্যাখ্যা দিয়েছেন, যা শুনলে আপনার শরীরের লোম শিউরে উঠবে। হাদিসের শব্দ ওয়া আনা আজ্জি বিহি, এর আরেকটি পঠন হল ওয়া আনা উজ্জা বিহি। যদি এই দ্বিতীয় অর্থটি ধরা হয়, তবে এর অর্থ দাঁড়ায়, রোজা আমার জন্য, আর রোজার প্রতিদান হিসেবে আমি আল্লাহ নিজেই নিজেকে তাকে দিয়ে দেব। সুবহান আল্লাহ! এর চেয়ে বড় পাওয়া, এর চেয়ে বড় পুরস্কার আর কি হতে পারে? একজন রোজাদার যখন দুনিয়ার সবকিছু ত্যাগ করে শুধু আল্লাহকে চায়, তখন আল্লাহ তাকে জান্নাতের কোনো হুর, গেলমান বা প্রাসাদের মধ্যে সীমাবদ্ধ রাখেন না। আল্লাহ বলেন, হে আমার বান্দা, যেহেতু তুমি আমার জন্য তোমার সব ইচ্ছা ত্যাগ করেছ, আজ আমি তোমার হয়ে গেলাম। জান্নাতের সবচেয়ে বড় পুরস্কার, আমি আল্লাহর দিদার বা আমাকে দেখার সুযোগ, তা আমি তোমাকে উপহার দিলাম। যে বান্দা দুনিয়াতে না দেখে আল্লাহকে ভালোবেসে না খেয়ে থেকেছে, জান্নাতে আল্লাহ তাকে নিজের দর্শন দিয়ে তার চোখের সকল তৃষ্ণা মিটিয়ে দেবেন। সামনে সাজানো সুস্বাদু খাবার, গ্লাসে বিন্দু বিন্দু ঘাম জমছে ঠান্ডা শরবতের। সারা দিনের কাঠফাটা তৃষ্ণায় রোজাদারের গলা শুকিয়ে কাঠ, পেটে ক্ষুধার তীব্র আগুন। কেউ তাকে বাধা দিচ্ছে না, কেউ তাকে পাহারাও দিচ্ছে না। চাইলেই সে একটা খেজুর মুখে তুলে নিতে পারে, এক ঢোক পানি পান করে শরীরের জ্বালা মেটাতে পারে। কিন্তু সে খাচ্ছে না, সে অপেক্ষা করছে। সে ঘড়ির কাঁটার দিকে তাকিয়ে নেই, সে তাকিয়ে আছে তার রবের অনুমতির দিকে। এই যে অদ্ভুত এক আনুগত্য, এই যে রবের প্রতি নিঃস্বার্থ আত্মসমর্পণ, এটাই রোজার সবচেয়ে সুন্দর দৃশ্য। মুয়াজ্জিনের আজানের ধ্বনি যতক্ষণ না কানে ভেসে আসছে, ততক্ষণ পৃথিবীর কোনো শক্তি তাকে ওই খাবারে হাত ছোঁয়াতে পারবে না। এই দৃশ্যটি যখন আসমান থেকে ফেরেশতারা দেখেন, তখন তাদের বিস্ময়ের সীমা থাকে না। হাদিসের বর্ণনায় এসেছে, ইফতারের ঠিক আগ মুহূর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ফেরেশতাদের ডেকে বলেন, হে আমার ফেরেশতারা, দেখো আমার বান্দাকে, তার সামনে খাবার আছে, পানীয় আছে, কিন্তু সে তা স্পর্শ করছে না। কেন সে এমন করছে? ফেরেশতারা উত্তর দেন, হে রব্বুল আলমিন, আপনার বান্দা আপনার শাস্তির ভয়ে এবং আপনার রহমতের আশায় এই কষ্ট সহ্য করছে। তখন মহান আল্লাহ অত্যন্ত গর্বের সাথে, ভালোবাসার সাথে বলেন, তোমরা সাক্ষী থাকো, আমি আমার এই বান্দাকে ক্ষমা করে দিলাম। সুবহান আল্লাহ! একবার ভেবে দেখুন, আপনি যখন ক্ষুধার্ত পেটে, তৃষ্ণার্ত বুকে, শুকিয়ে যাওয়া ঠোঁটে ইফতারের সামনে বসে রবের কাছে হাত তোলেন, তখন আরশিল আজিমের মালিক স্বয়ং আপনাকে নিয়ে ফেরেশতাদের সামনে গর্ব করেন। আপনার ওই দুর্বল, ক্লান্ত শরীরটা আল্লাহর কাছে এতই প্রিয় হয়ে ওঠে যে তিনি আপনার জীবনের সব গুনাহ মাফ করে দেবার ঘোষণা দেন। আজান হল, আপনি প্রথম ঢোক পানি পান করলেন। নবীজি শিখিয়েছেন এই মুহূর্তে পড়তে, জাহাবাজ জাওয়াউ ওয়াবতাল্লাতিল উরুকু ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ, অর্থাৎ তৃষ্ণা নিবারিত হল, শিরা উপশিরা সিক্ত হল, আর আল্লাহর ইচ্ছায় পুরস্কারও নির্ধারিত হয়ে গেল। সারাদিনের কষ্ট শেষ, দুনিয়ার তৃষ্ণা হয়তো এই এক গ্লাস পানিতে মিটে গেল, কিন্তু আমাদের আত্মার যে তৃষ্ণা, তা কি মিটেছে?
যেই মহান রব আমার এই সামান্য আত্মত্যাগের বিনিময়ে আমাকে নিজ হাতে পুরস্কার দেওয়ার ওয়াদা করেছেন, আমি কি সত্যিই তার সেই ভালোবাসার যোগ্য হতে পেরেছি? হে আমার রব, তুমি তো বলেছ রোজার প্রতিদান তুমি নিজ হাতে দেবে, কিন্তু আমি তো জানি আমার এই রোজা কত ত্রুটিপূর্ণ। আমি না খেয়ে থেকেছি ঠিকই, কিন্তু আমার চোখ হয়তো গুনাহ থেকে রোজা রাখেনি, আমার জবান হয়তো গীবত থেকে রোজা রাখেনি, আমার হৃদয় হয়তো অহংকার থেকে পবিত্র হয়নি। মাবুদ, এই ভাঙা অসম্পূর্ণ রোজা নিয়ে আমি কোন মুখে তোমার সেই নিজ হাতের পুরস্কার চাইব? তবুও তো তুমি রহমান, তবুও তো তুমি রহিম। তুমি যখন হাসরের ময়দানে কোটি কোটি মানুষের সামনে তোমার এই গুনাহাগার বান্দাকে ডাকবে, যখন তুমি নিজ হাতে রহমতের চাদর দিয়ে আমাকে জড়িয়ে নেবে, মাবুদ, এর চেয়ে বড় সৌভাগ্য আর কি হতে পারে? আমি জান্নাত চাই না, আমি কোনো প্রাসাদ চাই না, আমি শুধু তোমার ওই নুরানি চেহারাটা একবার দেখতে চাই, যেদিন তুমি নিজ হাতে পুরস্কার দিতে গিয়ে বলবে, হে আমার বান্দা, আজ আমি তোর উপর খুশি হয়ে গেলাম, আর কোনোদিন তোর উপর রাগ করব না। মাবুদ, ওই একটা মুহূর্তের জন্য আমার জীবনের হাজারটা রোজা, হাজারটা কষ্ট আমি হাসি মুখে মেনে নিতে রাজি। হে দয়াময়, তুমি আমাদের এই ছোট ছোট ত্যাগগুলোকে কবুল করে নিও। কাল কেয়ামতের দিন, যখন আমাদের কোনো আমলই আমাদের বাঁচাতে পারবে না, সেদিন তুমি তোমার নিজ হাতের সেই শ্রেষ্ঠ উপহারটুকু দিয়ে আমাদের চিরদিনের জন্য আপন করে নিও, আমাদের